মৎস্যজীবীদের উপরে জুলুম চালাচ্ছে রেঞ্জ অফিসার এবং বন কর্মীরা। এমনকি বিকল্প কাজের ব্যবস্থা না করে সুন্দরবনের নদীখানিতে মাছ কাঁকড়া ধরার অধিকার বাতিল করা চলবে না এবং এই মিথ্যে অন্যায় অত্যাচার বন্ধ করতে হবে। এই সমস্ত একাধিক দাবি নিয়ে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বুধবার দিন রামগঙ্গা ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখাতে থাকে মৎস্যজীবীদের একাংশ। তো এখানে আমাদের প্রায় বলতে গেলে সারা পশ্চিমবাংলার মানুষ সবাই জানেন যে আমাদের মৎস্যজীবীরা কী কষ্ট করে এই সমুদ্র থেকে নদীখানি থেকে মাছ কাঁকড়া ধরে জীবিকা অর্জন করে এবং সেই মাছটা বিদেশের বাজারেও বিক্রি হয়, এক্সপোর্ট হচ্ছে সব। তো এই মাছগুলো ধরার ক্ষেত্রে সবথেকে বেশি প্রতিবন্ধকতা এসছে আমাদের হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট যখন তখন ইচ্ছে মতো তাদের নিজেদের গায়ের জোর দেখিয়ে আমাদের মৎস্যজীবীদেরকে সুন্দরবনের যে নদীখানি আছে সেখানে সমুদ্রে যাতায়াতের রাস্তাও বন্ধ করে দিচ্ছে এবং আমাদের নদীখানিতে যে ছোট ছোট যে নৌকো ভুটভুটি যেগুলো আছে, যারা প্রতিনিয়ত একটা ফ্যামিলির স্বামী স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে মাছ ধরতে যায়, সকালে যায় আবার সন্ধ্যায় বেরিয়ে চলে আসে, তাদেরকেও পর্যন্ত ওই সব নদীখানিতে মাছ ধরা বন্ধ করে দিতে চাইছে। যার জন্য আমরা প্রতিবাদে সরব হয়েছি। সরব হওয়ার পরে কিছু কিছু এলাকায় দেখা যাচ্ছে যে তাদের নৌকো কেড়ে সিজ করে নিচ্ছে, তাদেরকে মিথ্যা কেস দিচ্ছে, তাদেরকে জেলে ভরে দেওয়া হচ্ছে এবং প্রতিনিয়ত তাদেরকে হাজার হাজার টাকা জরিমানা করা হচ্ছে। জাল নৌকা এমন কেস দিচ্ছে যে জাল নৌকাগুলো পর্যন্ত কোর্ট থেকে আমরা রিলিজও করতে পারছি না। আর ফরেস্টের কেস জানেন আপনারা, এমন সব ধারা দিয়ে রাখে যাতে হচ্ছে জামিনও পাওয়া যায় না। তো সেই সব কারণে কিন্তু আমরা আজকের এই ঐতিহাসিক যে আমাদের রামগঙ্গা রামগঙ্গা বুকে কেন ঐতিহাসিক বলছি, যেহেতু এখানে আমরা 81 ঘন্টা অনশন আমরা এখানে করেছিলাম এইসব বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। তো সেখানে আমরা সাকসেস হয়েছিলাম, সেই দাবিগুলো আমরা আদায় করতে পেরেছিলাম এবং এই ফরেস্ট ডিপার্টমেন্ট তারা কিন্তু পিছু উঠতে বাধ্য হয়েছিল। আবার যেহেতু শুরু করেছে, আমরা সেই কারণে এখানে অবস্থান এবং অনশনের ডাক দিয়েছি। যদি দেখা যায় যে আমাদের খুব তাড়াতাড়ি এটা আমাদের দাবি দেওয়া ওটা মেনে নেওয়া হচ্ছে, তাহলে কিন্তু আমরা এই অবস্থান করে আমরা উঠে যাব, নাহলে কিন্তু আমরা লাগাতার অনশনের দিকে এগোবো। ভিডিও সাহেবকে দিলাম, উনি এখানকার যেহেতু লোকাল অথরিটি তাকে আমরা বললাম যে উনি যেন আমাদের এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, দেখেন এবং ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করেন। যেহেতু আমরা তার এলাকার আমরা মৎস্যজীবী, তার এলাকার আমরা মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে বসবাস করে, মাছ কাঁকড়া ধরে জীবিকা অর্জন করে। তো উনিও আমাদেরকে এটা আশ্বস্ত করলেন যে ঠিক আছে, আমি ডিএম সাহেবের সঙ্গে আমি কথা বলবো, ডিএম সাহেবের সঙ্গে কথা বলে যাতে আপনাদের এই ব্যাপারটা প্রতিকার হয় তার জন্য আমি কিন্তু ব্যবস্থা নেব। মূলত তাদের দাবি, ফরেস্ট রেঞ্জার অফিসার সহ বন কর্মীদের বেশ কিছু অফিসার নিজেদের প্রভাব খাটিয়ে জুলুম করে মৎস্যজীবীদের জালে ইঞ্জিনে মাছ ধরার সরঞ্জাম আটক করছে, যার জেরেই সুন্দরবনের এই সমস্ত মৎস্যজীবীরা বিকল্প কাজের পথ খুঁজে নিতে বাধ্য হচ্ছেন। আবার অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন। আগামী দিনে এই মিথ্যা অন্যায় অবিচার জুলুম বন্ধ করতে হবে। অন্যদিকে ফরেস্ট অ্যাক্ট 2006 আইন অনুযায়ী মৎস্যজীবীদের মাছ কাঁকড়া ধরার পাট্টা দিতে হবে সরকারকে, না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবে সুন্দরবনের মৎস্যজীবীরা। বলেছে মৎস্যজীবীদের মাছ ধরার অধিকার কেড়ে নেওয়া যাবে না, অত্যাচার বন্ধ করতে হবে। আর যদি তোমরা আমাদের অধিকারটা কেড়ে নাও তাহলে অল্টারনেটিভ কাজ দিতে হবে। এই আমরা করছি। এই যদি আজকে আমরা অনশন অবস্থান যা করি আমরা করছি তো, এবং দরকার যদি হয় ওরা যদি কিছু আমাদের প্রতিশ্রুতি না দেয় তাহলে আমাদেরকে করতে হবে। এরপরে আবার আমরা ঠিক করেছি, আমাদের সকলে মিলে আমরা ঠিক করেছি মার্চ মাসে প্রয়োজনে সমস্ত ফরেস্টের সব রেঞ্জ অফিস, বিড অফিস, সব অফিসগুলো আমরা এই ধরনের বিক্ষোভ করব যদি না করে। ফলে আমরা সমস্ত ডিপার্টমেন্টকে জানিয়েছি, প্রধানমন্ত্রীকে জানিয়েছি, কেন্দ্রের মৎস্যমন্ত্রীকে জানিয়েছি, মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, মৎস্যমন্ত্রীকে জানিয়েছি, ফরেস্টের অফিসারদের সব জানিয়েছি আমরা। ফলে তাদের আজকেই এই কপি তাদের কাছেও আলাদা করে আমরা সব পাঠিয়েছি
যদি আমরা সুষ্ঠু সমাধান না হয় তাহলে আমাদের আন্দোলন বৃহত্তর আন্দোলনের দিকে আবার আমরা পরবর্তীকালে যাব। মার্চ মাসে ফার্স্ট উইকে আমাদের বড় আন্দোলন হবে আরো। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে। আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC অ্যান্ড INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে SS ফার্মেসিতে। এখানে বসছেন PG হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932421765।